এক গ্রামে শিখা নামে একটি মেয়ে বাস করত। তার মা তার ছোটবেলাতেই মারা যায়। তার বাবা আবার একটি বিয়ে করে। সে বড্ড একা হয়ে পড়েছে, কারণ তার বাবা কাজে চলে যায়। মা, সব কাজ তো শেষ করে ফেললাম, আমাকে কটা খেতে দেবে? সারাদিন শুধু খায় আর খায়, ঘুম থেকে উঠে দেরি করে সারাদিন শুধু খায়। মাটা তো আগেই চলে গেছে, দূর হ, হতভাগী বাড়ির থেকে দূর হ। সে তার সৎ মায়ের এই কথাগুলি শুনে আর মনের কষ্ট ধরে রাখতে পারে না। সে বাড়ির থেকে বেরিয়ে যায়। শিখা মনের দুঃখে এইভাবেই চলতে থাকে। এরপরে শিখা মনের দুঃখে বুকের মধ্যে কষ্ট চেপে রেখে সে একটি পুকুর পাড়ে এসে বসে থাকে। ঠিক এমন সময় একটি জলপরী উঠে আসে। এই মেয়ে, তুমি কি করছো এই নদীর পাড়ে? তুমি কে? তখন শিখা তার সাথে কি হয়েছে, তার সুখ দুঃখের কথা সব জলপরীকে বলে। তুমি বাড়ি চলে যাও, তোমার সাথে আজকের পর থেকে এরকম ঘটনা আর ঘটবে না। শিখা জলপরীর কথা শুনে বাড়ির দিকে রওনা দেয়, কারণ তার সৎমা ছাড়া তার আর কেউ ছিল না। কি রে মুখ পড়ি, তুই আবার বাড়িতে এসেছিস? মা, আমি কোথায় যাব? তুমি ছাড়া আমার কেউ নেই। শিখার সৎমা তাকে এইভাবে কথা শোনাতে থাকে। ঠিক এমন সময় এই, তুমি তোমার মেয়ের সাথে এরকম ব্যবহার করছো? তোমার এত বড় সাহস! তোমার মেয়ে তোমাকে কতটা ভালোবাসে, এরপরে যদি এরকম ব্যবহার করো, তোমাকে আমি শেষ করে এই দেবো। কথা বলে জলপরীটি চলে যায়। মা রে, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, আমাকে ক্ষমা করে দিস। এরপর থেকে তার সৎমা তার সাথে আর এরকম ব্যবহার করে না। তাদের দিনটি ভালোই কাটছে। সে মাঝে মধ্যে জলপরীর সাথে দেখা করতে যায়। এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি, কাউকে কষ্ট দুঃখ দেওয়া উচিত না।